কিন্তু শুরু হবে। তো আপনি যদি এগুলো না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজে কি হবে না, আউটপুট কিন্তু কখনোই আসবে না। এজন্য অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বা মাথায় নিতে হবে, আপনি যখন কোনো বায়ারকে বা কোনো ব্যক্তিকে যখনই আপনি কিছু দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে বায়ার কি চেয়েছে আর আমাকে কি অ্যান্সার দিতে হবে আর কি লিখতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি নিজের মন থেকে যদি আপনি জাস্টিফাই করতে পারেন, আপনি কিন্তু অটোমেটিক এখানে রিপোর্ট বা এখানে আউট স্ট্যান্ডার্ডে কিন্তু আপনি রিপোর্টটা পাবেন। এবার কি আমার কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এজন্য আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে বা আপনাকে ভাবতে হবে যে একজন বায়ার আমাকে কি দিয়েছে এবং একজন বায়ারের কি প্রশ্নগুলো আছে। সেই প্রশ্ন অনুযায়ী আপনাকে মিনিমাম আধা ঘন্টা থেকে ১ ঘন্টা, অনেক সময় তারও বেশি, আপনি এই জিনিসটা অবশ্যই করবেন। তাহলে কি হবে? আপনি এখানে আউটপুটটা অনেক বেশি আকারে এখানে পাবেন। আর যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আউটপুটটা আপনি ওইভাবে পাবেন না। এটা কিন্তু ১০০% শিওর। জি, এজন্য আপনাকে যখন এগুলো করবেন তখন কিন্তু অসংখ্য বায়ার আপনাকে কি করবে? নক করবে এবং সে বায়ারের নকের মাধ্যমে কিন্তু আপনি কাজ করতে পারবেন। প্রথমত হয়তো আপনাকে ১ টা ২ টা কাজের একটু সময় বেশি লাগবে। কিন্তু ১ থেকে ২ টা কাজ করার পরে যখন আপনি বায়ারের রিভিউ বা ফিডব্যাক পান, তখন কিন্তু আপনাকে আর এই পিছন দিকে তাকানো লাগবে না বা পিছন দিকে চিন্তা করা লাগবে না। তখন বায়ার কিন্তু আপনাকে অটোমেটিকই একটা ফিডব্যাক কিন্তু দিয়ে দেবে। অটো। তখন কিন্তু আর কিছু বলার আছে না আপনার। এজন্য জি, বাইরের প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে আগে সুন্দরভাবে গঠনমূলকভাবে আগে কাজটা করতে হবে। এজন্য বাইরের কাজটা মূল, টাকাটা মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্টটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি বাইরের কাছ থেকে কাজটাকে করে আপনি ফিডব্যাকটা কতটুকু পাচ্ছেন এইটাকে চিন্তা করতে হবে। তো বাইরের কাছে ফিডব্যাক না পাওয়া পর্যন্ত কিন্তু আপনি কোনো আউটপুট পাবেন না। এটা কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম কাজ কিন্তু এই জায়গায়। বাইরে যত বেশি ফিডব্যাক দেবে তত বেশি কিন্তু রেজাল্টের আউটপুটটা পাবেন। মানে অনেকটা বলতে পারেন বা অনেকটা ধরে নিতে পারেন, বিষয়টা এমনই। ধরেন আপনি কোনো একটা জায়গায় আপনি কিছু কিনতে যাচ্ছেন বা কোনো একটা দোকানে যাচ্ছেন, তাহলে আমরা কিন্তু গেটআপ থেকে কিন্তু বুঝতে পারি আসলে এখানে কি পাওয়া যাবে। ধরেন আপনি লেক ভিউতে যাচ্ছেন, তাহলে লেক ভিউতে গেলে আপনি লেক ভিউ খাবারের মান কেমন কি বিষয় আপনার কিন্তু একটু নলেজ হয়ে গেছে। তাহলে আপনি ভেতরে গিয়ে বসলে আপনি অর্ডার দিলে কিন্তু খাবারটা আপনি খেতে পারছেন, মানে কি ওই সম্পর্কে একটা ধারণা হয়েছে। এখন বাইরের কোনো ব্যক্তি কিন্তু লেক ভিউতে কি পাবে না, যেতে সাহস পাবে না, বিকজ কারণ ওই সম্পর্কে তার ধারণাটা নাই, সে কোনো সাহসটা পাবে না যে কি করবে। তাহলে আপনার ধরেন ধারণা আছে, তাহলে আপনি কিন্তু ওখানে গিয়ে ফটাফট করে বসবেন, খাবেন দাবেন, চলে আসবেন। আর একজন নতুন মানুষ যখন ওখানে যাবে সে কিন্তু চিন্তা করবে কিভাবে যাব, অর্ডারটা কিভাবে দিব, কি খাবার খাবো, অত টাকা পকেটে আছে কিনা, দাম বেশি নেবে কিনা, মানে এই সমস্ত বিভিন্ন ইস্যুতে চিন্তা ভাবনা করতে করতে দেখা যাচ্ছে একটা বেলা সে খাইতে পারে না, ঘুরে বাড়ি ফিরে আসে। কিন্তু আবার অনেক সময় আছে যে অল্প টাকার ভিতরে অনেক খেয়ে আবার কি আসতে পারেন, কিন্তু অনেক বাইরের অনেক ভালো ভালো রেস্টুরেন্টে আপনি এখন অতটা ভালো কিছু খাওয়া খেতে পারছেন। কিন্তু এটা কিন্তু অনেকে কিন্তু মেসেজটা জানে না। আর না জানার কারণে কিন্তু সে ভয়কে হোক কি সাপোজ পকেটে টাকার কম টাকার ভয় হোক বা আদার্স কোনো কিছু বিষয় হোক, সে কিন্তু না খেয়ে কি চলে আসে। এটা কিন্তু 99% সব তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘটে। আমি নিজেই কিন্তু একসময় মনে করছিলাম যে ফুড পান্ডায় কিন্তু মনে হয় প্রচুর মনে হয় রেট বেশি। ফুড পান্ডায় মনে হয় মানুষের খাবার অর্ডার দিতে গেলে হয়তো অনেক হাই রেট করবে। কিন্তু যখন এই বিষয়টা দেখার পর আমার কাছে ভালো লাগছে, প্রথম একটা দুটো অর্ডার দেওয়ার পরে না একদম অল্প টাকায় ভালো খাবার পাওয়া যায়, রেটও কম, জায়গায় বসে পাচ্ছে। আরও সবচেয়ে বড় বিষয় কোনো জায়গায় যাওয়া লাগছে না, আমি এখন খুব ফ্রেশ খাবারটা পাচ্ছি এখানে নিরিবিলিভাবে, আরও রেট কম পাচ্ছি। তো এত কিছু যখন আমি বিষয়টা জানতে পারছি, আমি কিন্তু সেক্ষেত্রে খুব ভালো বিষয় কী করছে, আমি এখানে কিন্তু রেজাল্টটা দিয়ে দিচ্ছি। মানে কি এখন প্রতিনিয়ত কোনো একটা ব্যক্তি আসলে কি হচ্ছে, আমি কিন্তু অল্প টাকা থেকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর খাবার যখনই দিচ্ছি তখনই কিন্তু তাকে আর বলা লাগছে না যে খাবারটা মানে খাওয়া লাগবে। সে কিন্তু আমাকে নিজেই বলে দিচ্ছে না এখানে অল্প টাকায় ভালো কিছু ফিডব্যাক পাওয়া যাচ্ছে। এটা কিন্তু সবচেয়ে বড় কিছু বিষয়। এই জন্য আমার বিষয় হচ্ছে যখনই আপনি কোনো একটা বিষয় ফিডব্যাকটা দিবেন, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যে রেজাল্টটা দিব এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে আপনাকে। মিনিমাম তিনটা বিষয়। প্রথমত বিষয়টা কি, যে যে ব্যক্তি চেয়েছে সেই ব্যক্তিরা আপনি প্রথম ওই কাজটা কোন বিষয়ে এক্সপার্ট সেটা আগে বোঝাই দেবেন। আপনি কত বছর কাজ করছেন এটা জানালেন। ওই কাজ করতে গেলে কোন কোন টুলস গুলো দরকার, মানে কোন কোন সফটওয়্যার গুলো দরকার, এইগুলো আপনি উল্লেখ করতেছেন। এবং আপনার কিছু এক্সাম্পল হোক, যে আপনার কিছু এক্সপিরিয়েন্স হোক, সেগুলো লিখে আপনি যখন পাঠাবেন তখন ওই বায়ার ১০০% আপনাকে নক করবে, ১০০% নক করবে, এটা কনফার্ম।
কেন বিষয়টা আমি বুঝতে পারেন? কারণ আমি যখন কিছু কিছু বাইরে লেখাগুলো আমি পড়ি, পড়ে খুব চিন্তা করি এবং খুব ভাবি। ওই বিষয়টা নিয়ে যদি আমি গভীরভাবে আধা ঘন্টা ১ ঘন্টা ভেবে যদি একটা রিকোয়েস্ট আমি পাঠাই, আমার বিশ্বাস মানে ১০০% কনফার্ম বলছি এভাবে যে আমার বিশ্বাস বাইরে আমাকে নক করতে বাধ্য হবে। সে আমাকে কাজ দেখ বা না দেখ, সে কিন্তু আমার সে কিন্তু অবশ্যই ১০০% আমাকে কাজ দিতে মানে কাজ দেওয়া হোক আর বা না হোক অন্তত বায়ারটা হ্যালো বা বায়ারকে আমাকে ইনবক্সে মেসেজ করতে কি হবে? বাধ্য হবে। একবার কনফার্ম। কোনো মিস নাই। তাহলে এই যে বিষয়টা আপনার এখানে তৈরি হচ্ছে বা বিষয়টা ধারণা তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বা মাথায় নিতে হবে একটা সাবজেক্টের, সেটি হচ্ছে আপনি যখন এখানে কাজটা সুন্দরভাবে করবেন, তখন আপনি ওই বাইরে সুন্দরভাবে তাকে দেবে রিয়াকশন দিতে হবে। তাহলে কিন্তু আপনি ফিডব্যাকটা অটোমেটিক পাওয়ার কি প্রত্যাশা করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি ফিডব্যাক পাবেন না। এবারে কি বিষয়টা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি বিষয়টা। যাই হোক তারপরেও যদি আরো কিছু আপনার মনে মানে বুঝতে না পারেন বা কথাগুলো ক্লিয়ার না হতে পারে, আমি আপনার এই ভিডিওটা রেকর্ডিং করছি, আমি যখন ইউটিউব চ্যানেলে দিব আপনারা একবার দেখে নিন, প্রবলেম নাই। আচ্ছা আর কোনো প্রশ্ন আচ্ছা, আপনার আছে কিনা আর কি এই বিষয়ের প্রতি আর কি? যেহেতু আরেকটা বিষয় আপনাকে আমি বলছিলাম যে আপনাকে কিছু গিগ কিছু দিতে হবে, যে গিগের এগেনস্টে কিছু কাজগুলো আপনি এখানে পাবেন। এই গিগগুলো আপনাকে দিতে হবে। যেহেতু আপনাকে এখানে গিগটা দিতে হবে, ধরেন আমি এখানে ২ টা দিয়েছি গিগ। আপনি সেখানে প্রায় মিনিমাম ৩ থেকে ৪ টা কাজের উপর গিগ আপনি দেবেন। বিশেষ করে আপনি ফেসবুকের উপরে গিগ তৈরি করবেন। আচ্ছা ফেসবুক পেজের উপর তৈরি করবেন, ম্যানেজের উপর তৈরি করবেন। আচ্ছা ফেসবুকের বিশেষ করে বুস্টিং এর উপর তৈরি করবেন। আচ্ছা স্পেশালি ভাবে আপনি যেটাকে বলা হয় পিকজেল, যেটা আপনাকে শেখাইছে হয়তো মনে আসতে যায় না, এই পিকজেলের না, উপরে না, পিকজেল আপনাকে পিক্সেল শিখেনি। শেখায়নি আপনাকে। তো যাও তাহলে যেগুলো শেখাইছে আপাতত সেগুলোর উপরে আপনি গিগ তৈরি করে আপনি সুন্দর করে তৈরি করে আমাকে একটু ফিডব্যাক দিয়ে দেওয়ার পরে আপনাকে দরকার প্র্যাকটিক্যালি যে বলেন যে আমি এই গিগটা তৈরি করছি, সবগুলো ঠিক আছে কিনা আমি দেখে আপনি দরকার সেটাকে আবার নতুন করে আমি অফারটা ছাড়বো। তাহলে কি হবে, অনেকগুলো রেজাল্ট বা ফিডব্যাকগুলো পাওয়া যাবে। দেখেন আমি কিন্তু সবসময় বিষয়টা বলছি, আপনি যে ফেসবুকে কিছু কাজের একটা কথাগুলো আমাকে পাঠাইছেন, যেগুলো আপনি লিঙ্কে পাঠালে কি হয় না, মানে আপনার সেগুলো সামনের মাথায় শো করছে না, বা সেগুলো আপনার লগ ইন হচ্ছে না, বা সেগুলো আপনাকে অ্যাডমিন নিচ্ছে না আর কি, বা পোস্ট দিলে পোস্ট নিচ্ছে না। তো যেগুলো আপনাকে নিচ্ছে, তাহলে আপনাকে কিছু কিছু কাজ এই গিকগুলো কিন্তু আপনি চাইলে বা কি করতে পারেন, আপনার চাইলে মার্কেটিং করতে পারেন। এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। কোন মার্কেটিং? আপনি যে বিভিন্ন গ্রুপগুলোতে আপনি কি আছেন? অ্যাড আছেন। বা বিভিন্ন গ্রুপগুলোতে আপনি আছেন। তো এই গ্রুপগুলো যদি আপনি অটোমেটিক কিছু যদি আপনার এই গিগের উপর যদি আপনি মার্কেটিং করেন, দেখবেন সেখান থেকে কিছু না কিছু বিষয় আপনার অটোমেটিক কি করবে? আপনার বিভিন্ন বায়ার বলেন, বিভিন্ন ধরনের আপনার যারা ক্লায়েন্ট আছে, যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা আপনাকে ফলোয়ার হিসেবে আছেন, তারা কিন্তু দেখবেন আপনি অটোমেটিক কি করবেন? নক করবেন। তো এর জন্য আপনার কি করতে হবে? আপনাকে প্রতিনিয়ত একটা বিষয় নিয়ে বা একটা কাজের সাবজেক্ট নিয়ে আপনাকে চিন্তা করে কাজটা আগাতে হবে। যেমন ধরেন আপনি ইনস্টাগ্রামের উপর প্রচুর কাজ করছেন। কিন্তু ইনস্টাগ্রাম সম্পর্কে আপনি অনেকগুলো পার্ট আপনি জানার পরেও ধরেন সেই পার্টগুলো কোনো গিক আপনি দেননি, সেইগুলো পার্ট নিয়ে আপনি আলোচনা করেননি, বা সেই পার্ট নিয়ে ধরুন আপনি সামনের দিকে অগ্রসর হননি। তাহলে কিন্তু আপনি ওই পার্টের উপরে কিন্তু খুব বেশি আউটপুট কিন্তু পাবেন না। কেন? বিকজ আপনি ওই কাজের উপর ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু আপনি কাজ করে আগাতে পারবেন। তো ওই কাজগুলো যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো আউটপুট বা কোনো ধারণা কিন্তু আপনি নিতে পারছেন না। বিষয়টা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ঠিক আছে? এজন্য আমার কথা হচ্ছে আপনি প্রতিনিয়ত আমার বিষয়টা হচ্ছে কি জানেন? অনলাইনে যেহেতু প্রথমেই তো বলছি এখানে গভীর সমুদ্র। আপনি যত চান তত অর্থ কিন্তু নিতে পারবেন। এখানে কিন্তু কোনো লিমিটেড নাই, আনলিমিটেড। প্রত্যেকটা কাজে কিন্তু লিমিটেড আছে, কিন্তু আউটসোর্সিং কাজে কিন্তু লিমিটেড নাই। মানে আপনি যত কাজ শিখেছেন প্রত্যেক কাজে কিন্তু চাইলে আপনি কাজ করতে পারবেন। এখানে অনলাইন ভিত্তিক। শুধু সেই কাজগুলোকে ধরার জন্য সেই ক্যাপাসিটি যদি আপনি করতে পারেন, আপনার জীবনে কিছু তাকানো লাগবে না। টাকা আপনার পেছনে অটোমেটিক থাকবে। এজন্য কাজ করতে হবে সঠিকভাবে। কাজটা গঠনমূলকভাবে করতে হবে, কাজটা ধারাবাহিক করতে হবে। তখন আপনি এই রিপোর্টগুলো বা এই ধারাবাহিক বিষয়গুলো আপনি সবই এখানে তৈরি করতে পারবেন। এইগুলো না করে কিন্তু আপনি কোনো আউটপুট বা কোনো বিষয় ভিত্তিক বলেন, সেগুলি কিন্তু কাজ করে কিন্তু আপনি করতে পারবেন না। এটা কিন্তু মুখ্য বিষয়। এখন যেটাই হোক আমি বলব যে আপনারা একটু সঠিকভাবে কাজটাকে একটু সুন্দরভাবে করে
যেটা গঠনমূলকভাবে যে জিনিসগুলো আছে সেগুলো আপনি ট্রাই করবেন বারবার। কারণ আমি একটা বিষয়ে বারবারই বলছি, একটা জিনিস যত বেশি দেখানো হয় তত বেশি কিন্তু আপনার কি হয়, মানুষের ভিতরে ওই জিনিসটা কিন্তু রিপ্লে হয়। এজন্য যেকোনো জিনিস বা যেকোনো ভিডিও হোক বা যেকোনো পরিস্থিতি হোক, আপনি এই কাজগুলো বেশি বেশি কি করবেন, শিখবেন, বেশি বেশি কাজগুলোকে জানবেন। দেখবেন আপনার তত বেশি কিন্তু আউটপুটগুলো অটোমেটিক্যালি তৈরি হবে, এবং সেই জিনিসটা কিন্তু কাজ করে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। এটির জন্য কিন্তু সবচেয়ে বৃহৎ সাপোর্ট কিন্তু আপনি নিজে পাচ্ছেন যদি আপনি ভালোভাবে কাজটাকে করে যদি আউটপুট নিতে পারেন। এজন্য কিন্তু আপনার পিছনে টাকাও লাগবে না। এজন্য আপনি যাই কিছু করছেন না কেন, সবকিছু মুখ্য বিষয় কিন্তু এখন অনলাইন হয়ে গেছে। মানে অনলাইনটাকে যদি আপনি সেভাবে পারফেক্ট ভাবে সময় দিয়ে আপনি ইউটিলাইজ করতে পারেন, আপনার মধ্যে কিন্তু সম্ভব ভালো কিছু অ্যাকসেপ্ট করা। এটা কিন্তু সম্ভব। এজন্য আপনাকে বলবো একটু বেশি বেশি করে অনলাইনের প্রতি একটু সময় দেন, অনলাইনের প্রতি একটু কাজ করেন, দেখেন আউটপুটগুলো বেশি বেশি পাবেন আর কি। আর যেহেতু আপনার নিজের যেহেতু ল্যাপটপ বা ডেস্কটপ আপনার আছে, ওটাকে কাজে লাগিয়ে আপনি আরো ভালো কিছু নিতে পারছেন। এজন্য প্রবলেম নাই আর কি। ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? ভিডিওটা এডিটিং কি করার যেহেতু আপনি সফটওয়্যার পাননি বলে করতে পারেন না, কিন্তু ভিডিওটা দেখে কি আপনি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে ওই ভিডিও দেখে যদি বুঝতে পারেন, তাহলে আপনি ভিডিওটা দরকার আরো ১ থেকে ২ বার আপনি দেখবেন। তাহলে কি হবে, আপনি ওই ভিডিও সম্পর্কে যত বেশি আপনি দেখতে পারবেন, তাহলে আপনি বাসায় এসে বা এসে মেসে এসে তখন ওই ভিডিওটা ডাউনলোড করে বা ওই সফটওয়্যারটাকে ডাউনলোড করে আপনি সুন্দরভাবে আপনি কাজ করে নিতে পারবেন। ফলে কি হবে দেখবেন, আপনার কাজের অনেক ফিডব্যাক এবং অনেক আউটপুট অনেক বেশি বেশি করে পাবেন। কারণ কাজের সুযোগ কিন্তু ওই একটা জায়গায় আপনাকে আসবে, যেটা বারবার করে আপনি আটকও নিতে পারবেন। কিন্তু কাজ করতে গেলে কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু সেই কাজগুলো করতে করতে আপনার সেগুলো ইজি হবে আর কি। আমারও ধরেন সেই ভিডিওটা দরকার আছে, কারণ আমিও চাচ্ছি যে ওই ভিডিওটাকে সুন্দর করে ডিজাইন করে বা সুন্দর করে কাজ করে একটা ভালো মডিফাই করে মানে ওইটাকে একটা বুস্টিং করার জন্য একটা টার্গেট নিয়েছি আর কি। যে সেটা যদি আমাকে সাউন্ডটা যদি ক্লিয়ার হয় বা মিউজিক যদি ব্যাকগ্রাউন্ড লাগাতে হয় বা অথবা কিছু পিকচার যদি আমাকে অ্যাড করতে হয়, তাহলে কিন্তু এই বিষয়গুলো অটোমেটিক একটা বিষয় তৈরি হবে এবং সেই সাবজেক্টের অনুযায়ী কিন্তু কাজটা করা কিন্তু সম্ভব হবে। যাক, এই হচ্ছে ছিল বিষয়। এই জন্য আমি বলবো যে আপনি একটু চেষ্টা করবেন সেটা একটু ভালোভাবে কাজটা করে একটু সামনের আসার জন্য। বাকিটা আমি আবার দেখছি, কারণ আমি যেহেতু আপনাদের একটা কাজের বিষয়ে গত মাস থেকে বলছিলাম, কারণ সেই কাজটাকে আরো বিগ প্রসেসে তারা কাজ শুরু করছে। যে কারণে উনি ছোট ছোট কাজগুলোকে আরো অনেকগুলো তার মানে বলা যায় এক কথায় কাস্টমার তৈরি হয়ে গেছে। অল্প যে $1 কি এই $8 কি $10 পার ডে কাজটা। উনি কিছু এক্সপিরিয়েন্স ধরে কিছু ব্যক্তি পেয়েছেন যার মধ্যে কাজগুলো করছেন। তাকেও আমি তাকে বলছি। এখন সে হয়তো কিছু কাজ দিতে চেয়েছে বা সেই কাজটা দিলে হয়তো আপনাদের কিছু সাপোর্ট গুলো হবে আর কি। না, আমার কাছে কাজের চাইতে সবচেয়ে বড় বিষয় আপনার সাপোর্টার পাওয়ার জন্য। মানে এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। এক্সপিরিয়েন্সটা হলে হচ্ছে সবচেয়ে বড় বিষয় কি কাজগুলো ঘরে বসে করতে পারবেন আর কি। এছাড়া কিছুই না। জি, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। এখন আপনি আমাকে আজকে একটা সুন্দর একটা পোস্ট তৈরি করে দেবেন। যেমন প্রশ্ন হচ্ছে সেভাবে সুন্দর করে লেখেন, ওই ডাক্তারের বিষয়ে আমি আপনাকে মেসেজ করে পাঠাবো একটু পরে। ওই আলোকে আপনি একটা সুন্দর একটা পোস্ট আপনি তৈরি করবেন, যদিও আমি এখানে দেখি অনলাইনে এখন এটা আছে কিনা। আগের নাকি ওইখানে একটা জিনিস আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছি এখন। অনেকটা হবে এটা, এই ধরনের একটা সুন্দর একটা লিফলেট আপনাকে দেখতে হবে, যেটার মাধ্যমে আমি আপনাকে কিছু বলে দেবো যে যেমন ভর্তি চলছে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি বা আরএমপি ওয়েলফেয়ার ইনস্টিটিউটের মাধ্যমে ভর্তি চলছে। এখানে হচ্ছে ডিপ্লোমা বা এখানে প্যারামেডিকেল কোর্স যেটা বলা হয়, যেটা আরএমপি আপনি 3 মাসের বা 6 মাসের কোর্স আছে, এখানে লাগবেন 20,500 টাকা। তারপর ধরেন আরও অনেক কোর্স আছে, যেটা 1 বছরের কোর্স আছে, এটা হবে 30,500 টাকা। এইখানে যোগাযোগ করার জন্য এই নাম্বার, সাথে আমি কিছু আপনার যেহেতু ট্রেনিংগুলো এখন সবই হবে অনলাইনে, ঠিক আছে? এখানে একটা লোগো দেবেন সুন্দর করে, যে লোগোটা আছে, গার্মেন্টের লোগোগুলো আছে।
ঠিক আছে, যে দেখে লোগোগুলো আছে এগুলো দিয়ে লোগো তৈরি করে ওয়েবসাইটে দিয়ে ফেসবুক পেজটা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে একটা সুন্দর একটা ধরেন একটা পেজ তৈরি করতে, এই পোস্ট তৈরি করতে হবে আর কি। বুঝতে পেরেছেন? এই পোস্টটা জি, ধরেন, বুঝতে এই পারছি। পোস্টটা ধরেন আমি ধরেন করবো প্র্যাকটিক্যাল বুস্টিং করবো। আবার ওই পোস্টটা ধরেন আবার আরো অনেকভাবে ধরেন আপনার ভিডিও আকার তৈরি করতে বলবো, সেই ভিডিও আকারে হবে। এটা সুন্দর একটা পোস্ট আপনি এটা তৈরি করবেন। এবার এখানে কি কি কথাগুলো লিখবেন তার ইনফরমেশন গুলো আমি আপনাকে দেখি মেসেজে পাঠাবো, মেসেঞ্জারে, যেটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন খুব সহজে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছেন? এটা আপনি হুম, সুন্দর করে বুঝতে একটুখানি পারছি। দেখবেন, এটাকে দিয়ে আরো ভালোভাবে আউটপুট করতে পারবেন। এটা একটা কাজটা আপনি করবেন, এই একটা। আর আরেকটা করতে হবে আপনাকে, একটা চলবে ধরুন ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার হিসেবে চলবে। জাস্ট এটাকে বলা হয় পোস্টার। যে সাইটটা দেখেছেন এটা বলা পোস্টার ডিজাইন। আবার তো পোস্টার করার প্রয়োজন নাই, যেহেতু আপনি আপাতত পোস্ট আকারে করলে হচ্ছে। পোস্টে ধরুন বিভিন্নভাবে যে আরএমপি ট্রেনিং ট্রেনিং সেন্টার বা আরএমপি আছে, যে ইলেকট্রনিক খুব শিগগিরই উদ্বোধন হচ্ছে বা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আমাদের খুলনায়, খুলনা জেলাতে। এবং সমস্ত গ্রাম্য ডাক্তারদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বা আসার জন্য অনুমতি, এই নাম্বার যোগাযোগ এই বিষয়ে। ঠিক আছে, এই সম্পর্কে আপনি এখন ২-৩ লাইন একটা কথা লিখে সুন্দর করে পোস্ট করে করতে হবে। যে মনে করি যে বাংলাদেশ সরকারের কর্তৃক অনুমোদিত আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত বমের রেশন নম্বর এত এই ট্রেনিং সেন্টার উদ্বোধন হতে আসছে 19 তারিখে বা 19 তারিখে খুব একটা রিসেন্টলি হতে আসছে, তা খুব শীঘ্রই উদ্বোধন হবে, এই মর্মে চলবে। ঠিক আছে, এইভাবে একটা ধরেন আপনারা সুন্দর করে পোস্টার লিখলেন, মানে আপনাকে যেমন সুন্দর করে কিছু ডিজাইন করে পোস্টার তৈরি করে আমাকে পাঠালে, ধরেন যেহেতু আপনাকে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি ধরেন অলরেডি অ্যাডমিন হিসেবে আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। কারণ আপনাকে নতুন নতুন যেগুলো করবে ওই পোস্টটা আমার কাছে মেসেঞ্জারে পাঠালে, যদি দেখে মনে হয় যে ভালো হয়েছে, অটোমেটিক ওই জায়গাটা পোস্ট করে ধরুন আরও কিছু অ্যাক্টিভলি কাজ শুরু হয়ে যাবে আর কি। সেগুলোকে ধরুন আমি বুস্টিং করে দেবো এখান থেকে, এলাকা চয়েস করে, এরকম মেথড চয়েস করে, কিছু বয়স চয়েস করে আমি ধরুন ওখানে বুস্টিং শুরু হয়ে যাবে আর কি। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। আপনি এই জন্য কিছু কাজটা করবেন, এইটাও ধরেন একটা বাইরের কাজ ধরেন সাপোজ, কারণ আমি বায়ার, আমি আপনাকে কাজ দিয়েছি, এই কাজগুলো আপনার সুন্দরভাবে আউটপুট তৈরি করে আপনি রেজাল্টটা ক্রিয়েট করবেন। তখন এই কাজগুলো করলে দেখা যাচ্ছে আপনি অটোমেটিক বাকি কাজগুলো করতে পারছেন আর কি। এই জন্য একটা কাজগুলোকে আপনাকে কি করতে হবে, অভিজ্ঞতা নিতে হবে। এই অভিজ্ঞতা আলোকে কাজগুলোকে আউটপুট তৈরি করে আপনাকে আরো সামনে দিকে আগাতে হবে, তাহলে আপনি ভালো কিছু পাওয়া প্রত্যাশাটা করতে পারছেন। জি, বুঝতে পারছি। ঠিক আছে, এই আর কি। আচ্ছা যাও, ওই কেক.com এর বাকি কাজগুলো কি সব কমপ্লিট হয়েছে কিনা আর কি? kick.com এর কাজটা বাকি আছে, শুধু মিনি চ্যাটের সাথে কোডটা অ্যাড করতে হবে। আর ডিসক্রিপশন লিখছিলাম, কিন্তু ওই ডিসক্রিপশনটা আমি বাংলা ফোন থেকে দিতে পারিনি, মানে ইংলিশে আছে ডিসক্রিপশনটা। আর ইউজার নেমটা ফোন থেকে হচ্ছে না, এটা করতে হবে। এটা করলেই হয়ে যাচ্ছে। তিনটা কাজ বাকি আছে আর কি। এক হচ্ছে হুম। এক কথা বলা হয় মিনিটের সাথে অ্যাড করতে হবে তার লিঙ্কটা, লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, ২ নম্বর বিষয় হচ্ছে আপনার কাজের যে ধারাবাহিকতা, ওটা কাজ ধারাবাহিকতা বলতে ধরেন আপনার ইউজার নেমটা চেঞ্জ হচ্ছে না বা চেঞ্জ হয়নি আর কি, চেঞ্জ করতে হবে। আর ৩ নম্বর কি হলো, ডেসক্রিপশনটা আপনাকে অ্যাড করতে পারেন না। এই তিনটা বিষয় আপনি ওই যেরকম অ্যাড করার সুযোগ হয়নি। আচ্ছা, ওনার সাথে আপনাকে আজকে কথা হয়েছে, উনি আজকে ট্রেনিং অ্যাটেন্ড করার কথা, যদি উনি অ্যাটেন্ড করতে পারে তো সবচেয়ে বেস্ট হয়, তাহলে বাকি রেজাল্টগুলো আমি এখানে করতে পারবো আর কি, অসুবিধা নেই আর কি। দাদা, বল, হ্যালো। আমি শুনছি, বল। আমি একটা অফার সেন্ড করছিলাম, এবং উনি যে অফার করছিল, যে বায়ার, ওই বায়ারের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিছিল। পরে আমি ওখানে অফার সেন্ড করছি, প্লাস হোয়াটসঅ্যাপে নক করছি, কালকে করছিলাম। কিন্তু কালকে উনি অ্যান্সার দিছিল, হ্যালো জানাইছিল, কিন্তু আমি একটু লেটে ঢুকছিলাম তো। পরে আবার এসএমএস করছি, কিন্তু এসএমএস এর অ্যান্সার পাইনি। এখন দেখছি উনি এসএমএস করছে আমাকে। উনি লিখছে, ওকে, আই ওয়ান্ট 10K লাইক টু মাই পেজ, মাই বাজেট 5, মানে $5 দিতে রাজি আছে।
$5 দিতে উনি রাজি আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার বলছে যে 10,000 মানে 10,000 ব্যক্তির কাছে আপনার টেস্টটাকে সুন্দর করে পৌঁছে দেওয়া হবে, তাই তো? হুম। তাহলে আপনি প্রথমত তারা হোয়াটসঅ্যাপে নক করছেন কেন? আমি ওখানে অফার সেন্ড করছিলাম আর ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল দিছিল, তাহলে ওই জন্য আমি ভাবলাম হোয়াটসঅ্যাপে একটু নক করি। এটা এটা করাটা প্রথমত আপনার ভুল হয়েছে, কারণ কেন বলছি, হোয়াটসঅ্যাপে কখনো নক করলে আপনি এই ফাইবারের বাইরে যখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি ট্রানজাকশন করবেন বা নাম্বার দেবেন, তখন ফাইবার ওটাকে ডিসলাইক করে। মানে প্রশ্ন হচ্ছে কেন? কারণ ফাইবার হচ্ছে বিকজ একটা মাধ্যম, ফ্রিল্যান্সার বা বায়ার ধরার একটা মাধ্যম, এটা মিডিলম্যান হিসেবে কাজ করে। কারণ ফাইবার যখন আপনি কাজ করবেন তার একটা পার্সেন্টেজ ফাইবার কেটে রাখে, আর বায়ার যখন কাজ দেয় তার কাছে একটা পার্সেন্টেজ ফাইবার কেটে রাখে। এছাড়া কিন্তু ফাইবার এক্সট্রা কোনো বেনিফিট বা ইনকাম কিন্তু এখান থেকে নেয়। কেন আপনার জন্য সে ফাইবার এখানে কষ্ট করবে? কারণ ফাইবারের মূল উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে বায়ার এখানে কাজ করবে তার জন্য সে কাজে লস না হয়, আর যে ফ্রিল্যান্সারে কাজ করবে তার জন্য টাকা প্রাপ্য নিশ্চিত পায়। তাই কিন্তু মানুষ ফাইবারে আসে বা ফ্রিল্যান্সারে আসে বা আপওয়ার্কে আসে। কারণ ওই ব্যক্তি যখন আপনি পার্সোনাল ভাবে আপনি কথা বলবেন, তখন ওই যে গিগ বা আপনার ওই যে প্রোফাইলটা তৈরি করছেন ওই প্রোফাইলের উপর রেড মার্ক চলে আসে। কেন? কারণ যেহেতু কখনো আপনাকে মোবাইল নাম্বার বা কখনো কন্ট্যাক্ট যেমন ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি বা ইটিসি বিভিন্ন সাথে যেগুলো আছে, এগুলো কিন্তু কখনোই ভাবে আপনাকে ডিলিটেড হিসেবে দেওয়া যাবে না। কেন? যে আমি ওই জিনিসগুলো ডিসলাইক করি। আপনি যদি কাজ দিতে চান, তাহলে আপনি ফাইবারে যেহেতু সব অপশন আছে, ফাইবারে চ্যাট অপশন আছে, ফাইবারে কল করার অপশন আছে, ফাইবারে ভিডিও করার অপশন আছে, ফাইবারে ফাইল পাঠানোর অপশন আছে, এভরিথিং সব কিছু আছে। তাহলে কেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে? হোয়াই? কোনো প্রয়োজন নাই। এটা কেন বলছি? বিকজ ফাইবার কিন্তু ওই বিষয়গুলো দেখে। যদি আপনি হোয়াটসঅ্যাপে নক করেন, তখন বায়ার আপনাকে পেমেন্ট না করে কিন্তু কাজ শুরু করাতে পারবে। যে আপনি কাজ করেন, আমি আপনাকে পেমেন্টটা দিব, কিছু কাজ করে আমাকে দেখান। কিন্তু ফাইবারে দিতে গেলে শর্ত একটাই, সে $5 হোক, $5টা কিন্তু আগে ফাইবারে ক্যাশ মানি পেমেন্ট করতে হবে। তারপরে কিন্তু আপনি কাজ নিতে পারবেন বা অ্যাকসেপ্ট করতে পারবেন। কিন্তু আদার্স প্রফেশনে গেলে বা আদার্স কোনো সেক্টরে গেলে কিন্তু কোনো পেমেন্টের অপশন নাই। যেহেতু আপনি সিকিউর পাবেন না যে আমি টাকাটা আদৌ পাবো কিনা, এজন্য অবশ্যই কোনো বায়ার বা কোনো যদি আপনার ব্যক্তি যদি রিকোয়েস্ট পাঠায় যে আমার হোয়াটসঅ্যাপে নক করো বা আমার ইনস্টাগ্রামে নক করো, আমি এটা করো সেটা করো, তাকে আপনি ডাইরেক্ট লিখে দেবেন, আই নট এ ইন্টারেস্টেড ইন মাই হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা এটা ওটা। কেন? আপনি ওখানে নক করতে পারবেন না, আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে ফাইবারে আমাকে মেসেজ করতে পারেন যে কি জানতে চান বলেন। আপনি আপনি আমার সম্পর্কে কি জানতে চান, কার সম্পর্কে কি জানতে চান, কি বিষয় জানতে চান, এটা আমি আপনাকে প্রোভাইড করছি। কারণ পার্সোনাল কখনো জায়গায় আপনি যেতে পারবেন না, তো এটা পার্সোনাল ম্যাটার না। ফাইবার একটা মার্কেট প্লেস, আপনি একজন পার্সোনাল ম্যাটার। আপনার হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল, নট এ বিভিন্ন গ্রুপ মেসেজ। তাহলে আপনাকে যেহেতু পার্সোনাল জায়গা যাবেন, পার্সোনাল আর কোম্পানি দুটো পার্থক্য, আকাশ পাতাল ফার্ক কিন্তু ডিফারেন্ট। এই জন্য 100% আপনাকে চিন্তা করতে হবে, যখন কোনো বায়ার আপনাকে ইনবক্সে নক করবে, কখনো হোয়াটসঅ্যাপ বা কখনো মেসেঞ্জার বা কখনো ইমো, কখনো ইমেল নট অ্যালাউ। এটা করলে কিন্তু আপনার ফাইবারে কিন্তু আর গিগ তৈরি করতে পারবেন না। ফাইবারে কিন্তু রিকোয়েস্ট কমে যাবে, বায়ার রিকোয়েস্ট কিন্তু কমে যাবে। বাইরে যখন বুঝতে পারবে যে আপনি কাজ নিচ্ছেন কিন্তু আমাদের ফাইবার থেকে না, বাইরে থেকে কাজ নিচ্ছেন, তখন কিন্তু ফাইবারে আপনার বাইরে রিকোয়েস্ট কমাই যাবে। ফাইবারে কিন্তু লাইফ টাইম কাজ করতে হবে না, হয়তো দীর্ঘ 6 মাস কি 1 বছর এর বেশি কাজ করা লাগবে না। কেন? এখান থেকে আপনি বাইরে খুঁজে নিতে পারবেন। একটা পর্যায়ে পার্মানেন্ট কিছু বাইরে আপনি পাবেন, যেখান থেকে লাইফ টাইম আপনি কাজ করে বা ভালো কিছু বেনিফিট পেয়ে কিন্তু আপনি আউটগুলো করতে পারবেন। এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে 100% আগে ভালোভাবে, যে আমি এখানে কাজ করার জন্য আমি সবসময় নক করবো বোধহয় ফাইবার। বিষয়টা কি বুঝতে পারছেন এবার? জি, বুঝতে পারছি। এই জন্য কখনোই আপনি মানে মনের ভুলেও কখনো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিবেন না, কখনোই ইনস্টাগ্রাম আইডি বা আদার্স কোনো প্রফেশনাল আইডি আপনি দেবেন না, কারণ এগুলো কিন্তু
ফাইবার আপনাকে রোবট আছে, ওরা কিন্তু অনলাইনে সার্ভার অটো চেক করে আপনি যে কি করছেন না করছেন ওরা কিন্তু বুঝতে পারে। তাহলে আপনি যদি কখনো একবার দেন ফাইবার যদি বুঝতে পারে যে আপনি তার নাম্বার দিয়েছেন বা সে আপনাকে নাম্বার দিয়েছে, আমার প্রোফাইল কিন্তু অটোমেটিক লক করে ফেলবে। আর যখন লক করে ফেলবে তখন কিন্তু ওই লক আর আপনি আর খুলতে পারবেন না, কারণ ফাইবারের প্রথম সত্যই আপনি ভঙ্গ করছেন, তার মানে কি আপনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না। তাই তো আমার এখানে ফাইবার তো তার নিজের আইডি আছে, তার নিজস্ব একটা ইউজার নেম আছে, একটা পিকচার আছে, একটা সব অপশন আছে। কেন হয়, কেন পার্সোনাল দেওয়া দরকার? আপনি এখান থেকে সাথে কাজ করে উপরে এক্সপিরিয়েন্স নেন, দক্ষতা তৈরি করেন, আরো বেশি বেশি কাজ নেন। তারপরে আপনি যখন দেখবেন না বায়ার খুব ভালো কাজ দেয়, বায়ার ভালো টাকা দেয়, তখন আপনি $100, $200, $500, $1000 আয় করার পরে তখন তাকে পার্সোনাল ভাবে আপনি কাজ করেন। তখন আপনি সেই কাজের পাওয়ারফেটটা বা কাজের আউটপুটটা বেশি পাবেন। এবার কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, এই জি। জন্য আপনি কখনো বাইরে যেয়ে আপনি কাজ করবেন না, আপনি এখানে থেকে কাজ করবেন, দেখবেন আউটপুট গুলো অনেক বেশি আকারে পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় মুখ্য বিষয়। জি। ঠিক আছে, আবু মুসা, আপনি মাইক্রোফোনটা অন করেন, ভালো আছেন আপনি? এবং আপনার মানে ওখানে মানে মেবি এটা লাইনের সমস্যা কি টাওয়ারের সমস্যা জানেন না, কারণ আপনি মাইক্রোফোন অন করলে একটা সাউন্ড চলে আসে আর কি। আচ্ছা, যাও আমি প্রথম বিষয় বললাম, আপনি আমার কাছে একটা পাঠাইছেন পেনর অ্যাকাউন্ট করার জন্য। কিন্তু পেনর অ্যাকাউন্টটা আপনি যেভাবে আইডি কার্ডটা পাঠাইছেন এইভাবে আইডি কার্ডটা দিলে আপনার পেনর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। বিকজ এটা আপনাকে নিজে সুন্দর করে ছবি তুলে দিতে হবে এবং আপনাকে নিজেই করতে হবে। যদি আপনি করতে যদি অসমর্থ ঘোষণা করেন বা না করেন, সেক্ষেত্রে ওটা স্ক্যানিং করে আমার কাছে দিলে হবে, কিন্তু ছবি যেভাবে পাঠাইছেন ওই ছবিতে দিলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। মানে আপনার ওখানে ওখানে অবশ্যই ওই কার্ডটা ভালোভাবে দিতে হবে। আপনি চাইলে সুন্দর একটা ভালো মোবাইল থেকে ছবি উঠাই দেবেন, অথবা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে স্ক্যানিং করে পাঠাবেন, তাহলে ওই ছবিটা দিলে আপনার আউটপুটটা পাওয়া যাবে। মানে আপনি যে ছবিগুলো দিয়েছেন ছবিগুলো পারফেক্ট না, যে কারণে ওই ছবি দিয়ে আপনি কাজ করতে পারবেন না বা আপনার আইডিও অ্যাক্টিভ হবে না আর কি। এই জন্য আপনাকে মাথায় নিতে হবে যেভাবে কাজটা হবে ওই কাজের ধারাবাহিকতার মাধ্যমে আপনার কাজটা করে আগাতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, আজকে অনেকগুলো বিষয় আমি কথা বলছি। আপনি যদি ফাইবারে যদি কিছু প্রোগ্রাম করে থাকেন, আজকেও ফাইবার সম্পর্কে অনেকগুলো মেসেজ আমি দিয়েছি, কিভাবে বাইরে রিকোয়েস্ট পাঠাবেন, বাইরে রিকোয়েস্ট পাঠানোর নিয়ম এবং কোন প্রসেসে পাঠাবেন, কিভাবে রিকোয়েস্ট পাঠাতে হয়, গিগটি কিভাবে করতে হয় এই সম্পর্কে একটু টুকটাক বিষয় ধারণা, পোস্টে কিভাবে করতে হয়, কিভাবে আপনি কাজগুলো করবেন, যে এই সম্পর্কে একটা খুঁটিনাটি ধারণা আমি দিয়েছি, যেগুলোর মাধ্যম থেকে আপনি কাজগুলো করে একটু আউটপুটগুলো তৈরি করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় মুখ্য বিষয় আর কি। ঠিক আছে, যাই হোক, আমি আজকে আর আপনাদের ট্রেনিংটা বা আপনাদের এই কাজটা আমি আর দীর্ঘায়িত করলাম না। আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিয়ে বা যে বিষয় প্রশ্ন থাকে প্রশ্নগুলো করে নিয়ে, তাহলে আপনার অনেকগুলো কাজ সহজ হবে আর কি। ঠিক আছে, তাহলে আমি আজকের মতন এখানে প্রোগ্রামটা শেষ করছি আর কি। কালকে থেকে একটু চেষ্টা করবেন আমি 9টার ভিতরে আসার জন্য। 9টার ভিতরে আসলে আমি আসলে কি আপনাদের মোটামুটি কাজগুলোকে একটু কমপ্লিট করে দেবো, যেহেতু শীতকালের বেলা তো সবাই হয়তো এখানে আসতে দেরি করতে হচ্ছে, এই জন্য আপনারা যদি অনেক গ্রাম থেকে আসেন আপনারা 9টার ভিতরে একটু অ্যাডমিট করে নেবেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি রাখছি আজকের মতন। তাহলে আপনারা ভালো থাকেন আর কাজগুলো করেন, আর প্রবলেম হলে এই মুহূর্তে আমাকে যোগাযোগ করেন, বাকিটা আমি দেখছি।